হ্যালো বন্ধুরা, আমি শান্তনা। দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আমি কি ভিডিও বানাতে চলেছি। হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা তো ধনের পাতা সবজিতে দিই, তারপরে চিকেনে দিই, মাছে দিই। তো ধনে মাখা কি কেউ খেয়েছো? তো ধনে মাখা কী করে, ধনে মাখা বলতে ধনে সানাটা কী করে করে মাখাই, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি এখানে ধনের পাতা নিয়ে নিচ্ছি। তো ধনের পাতাগুলো টাটকা হলে ভালো হতো। তো ধনের পাতাগুলো টাটকা না, ধনে পাতাগুলো কালকে এনেছে। তো ধনে পাতাগুলো একটু কেমন হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো আমি একটু বেছে নিয়েছি, ধনে পাতাগুলো একটু ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর দেখো এটার মধ্যে দিয়ে দিলাম, কেননা শিলে বাটলে আরও ভালো লাগে খেতে। তো এখানে তো শিল পাওয়া যায় না, তার জন্য আমি হামালদিস্তি করে বানাচ্ছি। আর দেখতে পাচ্ছি এটা হামালদিস্তি। তো দেখতে পাচ্ছ শিলে বাটলে মানে সুন্দর মিহি হয়, এটা তো কোনো হচ্ছে না। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যারা কোন লঙ্কা খাও তারা একটা দেবো, আর যারা মানে বেশিরভাগ লঙ্কা খাও তারা সেরকম তাদের স্বাদ মতন দেবো। তো আমি এখন এখানে একটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমি 5 কোয়া 6 কোয়া রসুন নিয়েছি। তোমরা পারলে রসুনটা ঠিক করতে পারো। আর আমি এই রসুনটা কিসের জন্য দিই বুঝতে পারছি, আমি তো কাজ করি। তো রসুনটা দিলে আর এটার সঙ্গে মাখালে খেলে পরে তোমাদের গায়ে হাতে ব্যথাটা একটু চলে যায়, মানে ব্যথাটা ভালো থাকে না। তোমরা ঠিক করতে পারো, রসুনটা না দিতে পারো, কিন্তু রসুনটা দিলে আমার মনে হয় একটু বেশি ভালো হয়। তো আমার তো ভালো লাগে খেতে, তাই এখানে 6 কোয়া রসুন আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ মানে সয়াবিনের তেল, আমরা তো সয়াবিনের তেল খাই, সরষের তেল দিলে আরোই ভালো খেতে, আরও স্বাস্থ্য লাগবে, আরও খেতে ভালো লাগবে। তো আমরা সয়াবিনের তেল বলে আমরা দেখো সামান্য কপটা দিলাম তেলটা। তো তোমরা সরষের তেল দিয়ে করবা, খেতে দারুণ লাগবে। দেখো এখানে আমি লবণ দিয়ে দিলাম। সবারই স্বাদ মতো লবণ দিয়ে দেবে, বুঝতে পেরেছো বন্ধুরা? সবাই মানে যেরকমভাবে তোমরা লবণটা খাও সেরকমভাবে লবণ দেবে, ভালো করে ই করে নেবে। তো বললাম না যে শিল নোড়া থাকলে শিল নোড়া বাটলে না খেতে মানে বেশি ভালো লাগে, বুঝতে পেরেছো? তো এখানে তো আমি শিল নোড়া খুঁজেছি, কিন্তু এখানে তো আমরা শিল নোড়া পাইনি। তো এখন আমি এটা দিয়েই বানাচ্ছি। আমি সব মানে এতে খেতে পারবো, বুঝতে পেরেছো? গরম ভাত দিয়ে খেতে পারো, মুড়ি দিয়ে খেতে পারো, মানে যা দিয়ে ইচ্ছে সেদিকে খেতে পারো। আমার ভাত দিয়ে ভালো লাগে, আমি গরম ভাত দিয়ে খাই। আমার গরম ভাত দিয়ে আমার ভালো লাগে, বেশি ভালো লাগে। তো আমি এখানে চামচ নিতে আমার খেয়াল ছিল না, বুঝতে পেরেছো? তো আমি এখানে হাত দিয়ে তুলে দিলাম, বুঝতে পেরেছো? কিন্তু ছোটো জায়গা হলে ভালো দেখাতো, কিন্তু আমার ছোটো জায়গা নেওয়া হয়নি। দেখতে পাচ্ছি আমার ধনে মাখাটা হয়ে গেছে। ধনে পাতাটা ধুয়ে রেখেছিলাম, তো তাই একটু জল জমে গেছে। তো এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা সব দিয়েই খেতে পারবে, খেতে মানে দুর্দান্তন লাগে, এত সুন্দর লাগে না খেতে। তোমরা যদি একবার এরকম বানিয়ে খাও তো মনে হচ্ছে খেতেই ইচ্ছে করবে। তো দেখতে পাচ্ছ তো আমার এই ধনে মাখা ছিল ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর পুরোনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকো, আমাকে সাহায্য করো, আমার সাথে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।